আপনার একটা বউ আছে আরেকজনকে বিয়ে করছে, এই ঝামেলাগুলো আমি মনে করি বন্ধ হবে। বর্তমান সময় কিন্তু সরকার লড়ছে বাল্যবিবাহ নিয়ে। আসলে বর্তমান সময় আমরা কিন্তু ফোনে খুবই কম কথা বলি। আমাদের মনে হয় না কল রেটে কোনো প্রভাব বা কোনো কিছু আমাদের উপর পড়বে। আমাদের প্রতিটা চ্যালেঞ্জে কিন্তু দুর্নীতি। বাংলাদেশের মাননীয় সরকার যেভাবে দেশের উন্নয়ন করেছে তা আসলে স্বপ্নের মতো। আজকে আমাদের পদ্মা সেতু থেকে শুরু করে আপনি দেখেন নিজের অর্থায়নে পদ্মা সেতু তৈরি হয়েছে, মেট্রো রেল থেকে শুরু করে বড় বড় যে বঙ্গবন্ধু টানেল, সব বাংলাদেশের যে বড় বড় মেগা প্রকল্পগুলো আছে তা কিন্তু আসলে আমাদের অর্থনৈতিক একটা বিশ্বে কিন্তু আমাদের নিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন যদি বাজেটে কিছু যদি থাকেও সেগুলো কিন্তু আমাদের এই দেশের উন্নয়নের স্বার্থেই আছে। তো দেখেন কিছু বিষয় যেমন আমাদের উঠে এসছে, তার মধ্যে আপনার যেমন কল রেটের যে বিষয়টা, বাইরের যে কোম্পানিগুলো আছে সে কোম্পানিগুলোই কিন্তু ব্যবসা করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যে দেশীয় যে কোম্পানি আমাদের টেলিটক কিন্তু আমরা আসলে সেভাবে ব্যবহার করছি না। আমরা যদি আমাদের টেলিটক সিমটা সেভাবে ব্যবহার করি, দেশের পণ্য দেশের টাকা দেশেও থাকবে এবং আমরা পরিপূর্ণভাবে মনে করি এই সুযোগ সুবিধাও পাবো। দেখেন বাইরের যে কোম্পানিগুলো আছে ওরা কিন্তু আমাদের নেট আমরা কিনছি 5 GB, কিন্তু আমাদের একটা সময় দিয়ে দিচ্ছে 2 দিন বা 3 দিন। আমি মনে করি এই সময়টা যদি না দেয়, আসলে আমি যে 5 GB কিনছি সে 5 GB আমার যখন শেষ হবে তখন তো আমি আর ইউজ করতে পারবো না। বিশেষ করে এখন তো নেট চালায় অধিকাংশ ছাত্রছাত্রীরা, তাদের মনে হয় কোনো সমস্যা হবে না। আর কল রেটের যে বিষয়টা, আসলে বর্তমান সময় আমরা কিন্তু কেউ ফোনে খুবই কম কথা বলি। আমরা এখন অনলাইন মাধ্যমে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, আমরা কিন্তু সবাই চেষ্টা করি এই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করার। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় না কল রেটে কোনো প্রভাব বা কোনো কিছু আমাদের উপর পড়বে। আমাদের প্রতিটা চ্যালেঞ্জে কিন্তু দুর্নীতি। তো দেখেন বর্তমান সময় কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু দুর্নীতি হ্রাস পেয়েছে, সেটা অনলাইনের মাধ্যমে। আমরা বাংলাদেশ সরকার বর্তমান যে ডিজিটাল যে করছে সব কিছু কিন্তু এখন দেখেন ডিজিটাল সেবার মাধ্যমে চলে যাচ্ছে। ডিজিটাল সেবার মাধ্যমে যার কারণে কিন্তু দুর্নীতি কিন্তু কমছে, কিন্তু আগে কিন্তু সেটা ছিল না, আগে ছিল অ্যানালগে। আর কাগজ কলমে যখনই কোনো কিছু করবেন তখনই কিন্তু আপনি দেখবেন দুর্নীতির কিন্তু সৃষ্টি হবে। দেশ সম্পর্কে আমরা যদি সচেতন না হই, আমরা যদি এই দুর্নীতির সাথে সংযুক্ত নিজেরাই হই, তাহলে তো আসলে এই দেশকে উন্নয়ন করা সম্ভব না। তো এই দেশের সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, সরকার সহযোগিতা করার জন্য আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা যদি মন মানসিকতা পরিবর্তন করি, আমি মনে করি আমাদের দেশ খুব দ্রুত, আপনি দেখবেন আমাদের যেহেতু মাথাপিছু আয় বেড়েছে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ ইনশাল্লাহ ভালো থাকবে এবং আমাদের দেশও এগিয়ে যাবে। বর্তমান সময় কিন্তু সরকার লড়ছে বাল্যবিবাহ নিয়ে, আপনারা জানেন। আর বর্তমানে কিন্তু বয়স কমিয়ে কিন্তু অনেক নানানভাবে কিন্তু যে কেউ কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে। যে ধরনের মেয়ের বয়স পুষছে না, ছেলের বয়স ও কম কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো তাদের এই যে কিছু কিছু যে কাগজপাতি যেগুলো আছে সেগুলো কিন্তু সঠিক ব্যবহার তারা করতে পারে না। বর্তমান সময় কিন্তু এই যে টিন সার্টিফিকেট বলেন বা কর বলেন, এই কাগজগুলো সঠিক করে তো তারা বিয়ে করতে হবে। তো এই কাগজ প্রত্যেকটা নাগরিক, যেহেতু আপনি নাগরিক হলে কিন্তু আপনাকে দেশের প্রতি আপনার একটা কর্তব্য আছে। তো সেই কর্তব্য পালন করতে হলে তো অবশ্যই আপনাকে এই সরকারি যে রুলসগুলো আছে তা মানতেই হবে। তো সেই রুলস মানতে গেলে অবশ্যই আপনার এই ক্ষেত্রে যদি আমি মনে করি সরকারের এই কারণে বাল্যবিবাহ বন্ধ হবে এবং এই যে হুটহাট করে আপনার একটা বউ আছে আরেকজনকে বিয়ে করছে, এই ঝামেলাগুলো আমি মনে করি বন্ধ হবে।